আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। এখন যে ম্যাথটি করব এটা এটা এত পরিমাণ ইম্পর্টেন্ট যেটা বলে বুঝাইতে পারবো না। এসএসসি পরীক্ষায় এরকম ম্যাথ থাকবেই থাকবে। এসএসসি তে থাকে, ইভেন জবের পরীক্ষায়, জবের রিটেন বলেন, এমসিকিউ তে বলেন বা যেখানেই বলেন এই টাইপের ম্যাথ থাকে, প্রচুর পরিমাণে থাকে। একটু খুবই মনোযোগ দিয়ে দেখি ম্যাথটি। প্রচুর মনোযোগ দিই এবং খুবই ইজি একটা জিনিস। ওকে? বলছে একটি বক্সে 5টি লাল বল, 10টি সাদা বল এবং 7টি কালো বল আছে। এখন বলছে প্রতিস্থাপন না করে পরপর 3 বার বল তুললে, আমি প্রতিস্থাপন করছি না। প্রতিস্থাপন মানে কি? আমি বক্স থেকে একটা বল নিচ্ছি, এখানে দেখেন তাহলে 5, 10, 15 আর 7 একটা বক্সে টোটাল বল তাহলে 22টা আছে। প্রথমে একবার বল নিলাম, লাল বল পেলাম। তাহলে বক্সে প্রতিস্থাপন না করা বলতে বোঝায় যে ওই বক্সে এই যেটা তুলেছে এটা না রাখা। যদি না রাখি পরবর্তীতে যদি আবার তুলতে যাই, ওখানে কি আর 22টা থাকবে? ওখানে কিন্তু 21টা বল হয়ে যাবে। পরবর্তীতে আবার যদি তুলি, আবার যদি একটা বল নিয়ে আসি, তার মানে 21 ছিল। এখন যদি আবার নিয়ে আসি, তাহলে এই বলটা আবার রাখবো না, যেহেতু প্রতিস্থাপন করবো না। এই জন্য ওখানে কিন্তু আরো একটা বল, 20টা বল হয়ে যাবে। 3 নম্বর বার যখন আমি তুলবো, তখন কিন্তু 20টা বলের থেকে আরেকটা বল নিয়ে নেবো, মানে সব শেষমেশ 19টা থাকবে। এইটার নামই হচ্ছে প্রতিস্থাপন না করে। এখন আমার লাল বল যদি আমি নিতে চাই, তাহলে প্রথমে লাল বল নেওয়ার সম্ভাবনা কত হবে? অতএব probability of লাল বল পাওয়ার সম্ভাবনা, তাহলে probability of লাল বল লিখলেও হতো। এই যে probability মানে তো সম্ভাবনা, probability of লাল বল এটা সমান সমান, যেহেতু আমি 3 বার নিব এবং প্রতিস্থাপন না করে নিব, তাহলে প্রথমবার যখন নিব তখন লাল বল ছিল কয়টি? 5টি। অতএব হবে 5 বাই টোটাল সংখ্যা 22। এখন যখন দ্বিতীয়বার এবং প্রতিস্থাপন না করে হবে, এই কথাটা আসবে। প্রতিস্থাপন না করে আসা মানেই গুণ লিখতে হবে। আবার বলছি, প্রতিস্থাপন না করে কথাটা আসা মানেই এই গুণ লিখতে হবে এখানে। তাহলে দ্বিতীয়বার যখন আমি যাচ্ছি, তখন আমার তো একটা লাল বল আমি নিয়ে নিলাম, যেহেতু আমি লাল বলই নিচ্ছি পরপর 3 বারই, তাহলে প্রথমবার যখন লাল বল নিয়ে নিলাম, তাহলে লাল বলের সংখ্যা আমার কয়টা হয়ে গেল? 4টা। আর মোট বল হয়ে গেল 21টা। পরের বার হবে 4/21। তৃতীয়বার যখন নিব, যেহেতু বলেছি 3 বার নিব, তৃতীয়বার যখন নিব তখন লাল বল আমার কয়টা হয়ে যাবে? লাল বল 4টা থেকে আর একটা, কারণ আমি দ্বিতীয়বারে আর একটা লাল বল নিয়েছিলাম। অতএব এখন লাল বলের সংখ্যা থাকবে 3টা, আর টোটাল বল থাকবে কয়টা? 20টা। 3/20। এখন এইটা সলভ করলে যেটা হবে, এটা ক্যালকুলেশন করলে 4 1 5 1 5, এখানে 5 দিয়ে এটা কাটাকাটি করলে কত হয়? 4। 4 দিয়ে 4 কেটে যায়, 3 দিয়ে 21-এর 7। অতএব উপরে দেখেন এটা সব 1 থাকে, আর নিচে এটা 7 দুগুণে 14, 4, হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15। অতএব 1/154 এটাই আমার অ্যান্সার। এই ম্যাথের জন্য এটাই অ্যান্সার। ওকে, দেখেন তো এই ম্যাথটা কতটা ইজি, অথচ এই ম্যাথটা সবাই প্রচুর পরিমাণে ভয় পায়। এই যে প্রতিস্থাপন না করে, এই কথাটার জন্য সবাই ভয়। তাহলে প্রতিস্থাপন না করে হলেই মাল্টিপল বা গুণ চিহ্ন থাকবে, এবং প্রথমবার যে কয়টা আমি যদি এখন বলতাম যে সাদা বল, পরপর 3 বার বল তুললে যদি সাদা বল পাওয়ার সম্ভাবনা, তাহলে কি লিখতাম? 10/22, পরের বার লিখতাম 9/21, তারপরে লিখতাম 8/20। ওকে, আমাকে তাহলে একটু জানান যে পরপর 3 বার তুললে প্রতিস্থাপন না করে কালো বল পাওয়ার সম্ভাবনা কত ছিল? আমাকে একটু জানাবেন কমেন্টে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।